থেকে 6 বছর আগে আমরা হেলমেটের উপরে ড্রাস্টিক অভিযান করেছিলাম যে একটা সিঙ্গেল হেলমেট পরা না থাকলেও তাকে আমরা মামলা দিব। এখন আপনাদের চোখে নিশ্চয়ই পড়ে না যে কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। এখনও তো আমাদের অভিযানটা শেষ হয়নি। আমরা এখন যাব হচ্ছে বঙ্গবাজার মার্কেট এবং লাস্ট অবস্থান হবে আমাদের গোলাপশাহ মাজার, হলিডে মার্কেট, নাইট মার্কেট। আমার মনে হয় তাদেরকে বাধ্য করা লাগবে, যাওয়ার জন্য বাধ্য করা লাগবে। মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন, আমরা দোকানপাটগুলো সরিয়ে দিয়েছি। আজকে আপনি এখনও যদি যান এগুলো সরানো অবস্থাতেই পাবেন, কারণ আজকে সকালেও আমরা এটার অল্টারনেট আরেকটা অভিযান দিয়েছি কন্টিনিউশন রাখার জন্য। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। আগে তো তথ্য পাবে, কারণ আমরা তো গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা গত 23 তারিখে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের সিগনেচার করা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা সতর্ক হয়েছে। এখন দোকানপাট আজকে তারা সরাচ্ছে। আমরা বারবার আসলে তো ঢাকা মেডিকেলও তাদেরকে জায়গা দিবে না, এবং আমাদের ইমরান ভাই কিন্তু অলরেডি বলেছেন আমরা জরিমানার আওতায় আনছি শুধুমাত্র তাদেরকে যারা তাদের মূল ব্যবসা মূল দোকানকে বাদ দিয়ে যারা জনগণের হাঁটার রাস্তা অর্থাৎ ফুটপাতে দখল করে চুলা এবং দোকানের সরঞ্জাম বিক্রি করার সরঞ্জাম রেখেছে, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট সাহেব তাদেরকেই জরিমানা করেছে। এই পর্যন্ত আমরা 5টি দোকানে জরিমানা করেছি। এখনও তো আমাদের অভিযানটা শেষ হয়নি। আমরা এখন যাব হচ্ছে বঙ্গবাজার মার্কেট এবং লাস্ট অবস্থান হবে আমাদের গোলাপশাহ মাজার, আমরা সেখানেও করব। তো এখন পর্যন্ত আমি আপনাকে সঠিক সংখ্যাটা দিতে পারছি না, আনুমানিক 30টা ভিডিও মামলা দিয়েছি এবং মেশিনের মামলাও দিয়েছি 5 থেকে 6টার মতো। জরিমানা তো ম্যাজিস্ট্রেট সাহেব করেছে, 5টা দোকানে করেছে। ওই যে আমার সার্জেন্ট হচ্ছে লিপিবদ্ধ করেছে। একটা দোকানকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ সে তার দোকানের চুলা, বেশ কয়েকটা চুলা দোকানের ফুটপাতকে দখল করে চুলা ব্যবহার করছিল এবং সেটা জনগণের জন্য এটা রিস্কি। এটা যে কোনো সময় সিলিন্ডার ব্যবহার করছে, সেখানে ব্লাস্ট হয়ে কিন্তু প্রাণহানি ঘটতে পারে। সেই সচেতনতা থেকে তাকে 7,000 টাকা জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি আর বাকি 4টা দোকানকে 5,000, 3,000 এবং 2,000 এভাবে পর্যায়ক্রমে জরিমানা করা হয়েছে। কালকে মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমরা একটা ড্রাস্টিক অভিযান দিয়েছি এবং আজকে সকালে আমরা সাব অভিযান দিয়েছি। অলরেডি আমাদের ওখানে একটা টিম কাজ করছে, আমাদের ট্রাফিক ইন্সপেক্টর এবং ওখানকার সংশ্লিষ্ট এসি আবারও এটা মনিটরিং করে অভিযান করে তাদেরকে সতর্ক করে অলরেডি ছবি এবং ভিডিও আমাদের সদর দপ্তরে পাঠিয়েছে। এক্স্যাক্টলি এটাই আমরা আবারও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করছি। তো আমি আবারও বলছি মিডিয়ার সামনে যে আসলে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না। হলিডে মার্কেট, নাইট মার্কেট, আমার মনে হয় তাদেরকে বাধ্য করা লাগবে, যাওয়ার জন্য বাধ্য করা লাগবে। যখন আমরা আপনারা দেখেছেন যে 5 থেকে 6 বছর আগে আমরা হেলমেটের উপরে ড্রাস্টিক অভিযান করেছিলাম যে একটা সিঙ্গেল হেলমেট পরা না থাকলেও তাকে আমরা মামলা দিব। এখন আপনাদের চোখে নিশ্চয়ই পড়ে না যে কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। তো আমরা যদি একটু কঠিনভাবে আইনটা অ্যাপ্লাই করি এবং এটার কন্টিনিউশন ধরে রাখি, আশা করি এটা একটা ভালো ফলাফল আসবে। তো সরে যাওয়ার প্রশ্ন আসছে না। আমি তো হচ্ছে তাদের মালামালগুলো নিয়ে নিয়েছি, দোকানটা একেবারেই পার্মানেন্টলি নিয়ে নিয়েছি তাদের দোকান।